আচ্ছা আমরা এফএসডি নিয়ে একটু কথা বলি না অ্যাপারেল ল্যাব নিয়ে আর কোনো কথা আছে অ্যাপারেল ল্যাব নিয়ে কারো অ্যাপারেল ল্যাব নিয়ে স্যার আমাদের ল্যাব एग्जाम 2 তারিখে 2 তারিখে হওয়ার কথা 2 তারিখ বা 9 তারিখ যে কোনো একটা ডেটে পড়বে কি হবে ল্যাব एग्जाम ওই যে বললাম যে ছোটখাটো আসলে ভাইবা মানে মার্কার আমাদের স্যার একটু জানেন স্যার অন্য জায়গাতে ট্রান্সফার করছে তো ওইভাবে ক্লাস টেস্ট করে আমাদের জন্য একটু সেফ হ্যাঁ ওইটা বিষয় দেখবো কোনো সমস্যা নেই আর কোশ্চেন আসলে অত হার্ড কিছু না আপনারা অলরেডি জানেন যে আপনি যেমন বলে জানেন অলরেডি যে মানে মার্চেন্ডাইজের রেসপন্সিবিলিটি সেই সব বিষয়গুলো এইসব বিষয়গুলো কিন্তু আসলে আমরা অলরেডি জানি না ওটা কোশ্চেন কিছু না আর বেসিক লেভেলেরই কোশ্চেন থাকে তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু না আচ্ছা তো এফএসডি নিয়ে একটু কথা বলি এফএসডি নিয়ে কথা বলতেছিলাম এফএসডি আমরা করছিলাম মেইনলি একদম শুরু থেকে যদি শুরু করি যে আমাদের হচ্ছে মানে একদম ফার্স্ট হচ্ছে ফেব্রিক সম্পর্কে একটু আমরা জানছিলাম যে আমাদের ফেব্রিক জিনিসটা কি হ্যাঁ ফেব্রিক আমরা কিভাবে তৈরি করি বা হচ্ছে আমাদের ফেব্রিকের টাইপস গুলো কি কি ওভেন নন ওভেন হ্যাঁ ওভেন নন ওভেন আমাদের নিট হ্যাঁ তারপর বেইট এগুলো সম্পর্কে আমরা জানছিলাম তো এগুলো আমরা ক্লাসিফাই কিভাবে করি হ্যাঁ কম্পাউন্ড স্ট্রাকচার এবং কম্পাউন্ড স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার ওভেন ফেব্রিক এর ডেফিনিশন বা ডিপ ফেব্রিকের ডেফিনিশন এগুলো সম্পর্কে আমরা পড়ছিলাম প্রত্যেকটা ফেব্রিক আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি না বা এগুলোকে কিভাবে আসলে ক্লাসিফিকেশন করতে পারি না সেই সম্পর্কে আমরা জানছিলাম না আচ্ছা এরপরে আমরা মেইন যে জিনিসটা আসলে মানে এফএসডি আসলে আমাদের মেইন যে লার্নিং আউটকামটা সেটা হচ্ছে আমাদের মানে ডিজাইন শেখা বা ডিজাইন অ্যানালাইসিস করতে পারে না মানে একটা ফেব্রিকের ডিজাইন এবং স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারে বা নিজেরাও তৈরি করতে পারে না এই জিনিসগুলোই আমাদের মেইন তো আমরা মেইনলি হচ্ছে মানে ওভেন ফেব্রিকের আমাদের টাইপস গুলো কি টুইল মানে প্লেন টুইল আর সাটিন তাই না আচ্ছা আমরা সাটিন সম্পর্কে আসলে পড়াশোনা করার আসলে সময় পাইনি আমরা প্লেন এবং টুইল মোটামুটি পুরোটাই আর কি কমপ্লিট করছি হ্যাঁ ওভেনের আমাদের তিনটা টাইপ হয় হ্যাঁ বেসিক তিনটা টাইপস হয় হ্যাঁ আমাদের প্লেন টুইল আর সাটিন হ্যাঁ আচ্ছা তো প্লেনের আসলে আমাদের কি কি আমরা দেখছিলাম হচ্ছে রিব এবং ম্যাট হ্যাঁ ওয়েব টিপ ওয়ার্ড টিপ এগুলো সম্পর্কে আমরা দেখছিলাম এবং ম্যাট দেখছিলাম হ্যাঁ এছাড়াও আমরা টুইলের আমরা হচ্ছে গত মানে 2-3টা ক্লাস আসলে আমরা টুইল ডিজাইন নিয়ে আসলে আমরা পড়াশোনা করছি টুইলে আমরা দেখছি যে হেরিং বোন টুইল জিগজ্যাগ টুইল ড্যাপার ডায়মন্ড এবং হচ্ছে ব্রোকেন টুইল হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা জানছিলাম না তো আমাদের আসলে যখন আর কি আমাদের এফএসডি যখন থিওরি एग्जाम সেখানে আসলে আমরা ডিজাইন রিলেটেড কোশ্চেন মোটামুটি 50 to 60% থাকবে না 50 to 60% হচ্ছে ডিজাইন রিলেটেড কোশ্চেন থাকবে না তো সেই হিসাবে কিন্তু আপনাদের সিলেবাস অনেক ছোট হয়ে যাবে কারণ ডিজাইন কিন্তু একটা করলেই অনেকগুলো একসাথে পারা যায় তাই না মনে করেন একটা প্লেন ফর एग्जांपल এটা যদি জিগজ্যাগ তো একই রকম লাগে খালি এদিকে হ্যাঁ মনে করেন জিগজ্যাগ টুল নিয়ে যদি কথা বলি বা পয়েন্ট টুল নিয়ে কথা বলি হ্যাঁ টু আপ টু ডাউন আপনি একটা শিখে ফেললেন মানে আপনি বুঝে ফেললেন যে আসলে আমি জিগজ্যাগ টুলটা কিভাবে করব আমরা ফর एग्जांपल টু আপ টু ডাউন নিয়ে আর কি একটা জিগজ্যাগ টুল তৈরি করব হ্যাঁ কারণ আপনাকে যদি আমি দেই যে 3 আপ 3 ডাউন একটা জিগজ্যাগ করতে পারবেন তাই জাস্ট খালি আপনি কি করবেন যে একটা করে ইয়ার্ন দিত মানে তিন আগে কি ছিল দুইটা ইয়ার্ন উপরে ছিল দুইটা ইয়ার্ন নিচে ছিল এখন যখন আপনি করবেন তিনটা ইয়ার্ন উপরে তিনটা ইয়ার্ন নিচে এরকমই তো করবেন বাট স্ট্রাকচার কিন্তু দুইটারই সেম হ্যাঁ তো এইভাবে দেখছেন মানে একটা ডিজাইন করলে কিন্তু আপনি ওই রিলেটেড যত ডিজাইন আছে সব করতে পারবেন হ্যাঁ তো আলটিমেটলি কিন্তু কি বলে সিলেবাস কিন্তু খুব একটা আসলে বড় না হ্যাঁ এই ডিজাইনগুলো মেইন যে ডিজাইনগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলে আমরা বাকি জিনিসগুলো নিজেরাই করতে পারি হ্যাঁ আচ্ছা এছাড়া আর কি ছিল এই তো মোটামুটি এগুলো আর কি আমরা করছি তো আমাদের হচ্ছে মানে ডিজাইন রিলেটেড মানে এফএসডি এর মেইন যে আউটকামটা আবার বলতেছি যে মানে আমাদের এফএসডি তে আমরা জিনিসটাই চেষ্টা করি যে আমরা যেন ফেব্রিক একটা ফেব্রিক স্যাম্পল আসলে সেটা যেন অ্যানালাইসিস করতে পারি সেটা আসলে কি স্ট্রাকচারে সেটা তৈরি করা হয়েছে সেটা যেন আমরা করতে পারি এবং নিজেরাও যেন নতুন ডিজাইন করতে পারি না আচ্ছা তো সেই জন্য আমরা ডিজাইনে আর কি বেশি নজর দিব 50 to 60% আপনার কোশ্চেন থাকবে ডিজাইন রিলেটেড বাকিগুলো থিওরি টাইপের মানে ফেব্রিক রিলেটেড যেসব কোশ্চেনগুলো আছে বা হচ্ছে আপনাদের লিফটিং প্ল্যান কি ড্রাফটিং প্ল্যান কি হ্যাঁ এই টাইপের যেসব ডেফিনেশন টাইপের কোশ্চেন আছে হ্যাঁ বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ এই টাইপের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সব থাকবে আর আপনার মনে করেন 40-30% হ্যাঁ আচ্ছা তো এই গেল থিওরি আর হচ্ছে আমাদের ল্যাবে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করছি আমরা ল্যাবে কিন্তু
রিপোর্ট ল্যাব রিপোর্ট করার জন্য আর কি দিচ্ছি। হ্যাঁ, কি কি ল্যাব রিপোর্ট করতে হবে? ল্যাব রিপোর্ট আসলে আমার মোটামুটি 5টা ল্যাব রিপোর্ট করতে হবে। 5টা ল্যাব রিপোর্ট করতে আসলে ল্যাব রিপোর্ট আসলে অত বড় না। হ্যাঁ, আমার ল্যাব রিপোর্ট আসলে আমি ছোট রাখি। আমি আসলে চাই যে মানে মেইন যে জিনিসটা আমার শেখা দরকার সেটা আমি শিখছি। এই যেমন প্যাটার্নের ল্যাব রিপোর্টটা আমরা কি করতেছি, জাস্ট আপনি প্যাটার্নটা জমা দিলেই কিন্তু আপনার ল্যাব রিপোর্ট হয়ে গেল। আপনার ওই হাবিজাবি 0 থেকে 1 গেলাম এত সেন্টিমিটার, অত থেকে অত গেলাম 13 সেন্টিমিটার, এই সব লেখা 3-4 পেজ ভরানোর আমার কোনো দরকার নেই। আপনি প্যাটার্নটা বানাইতে পারছেন কিনা সেটা আমাকে দেখতে হবে। আপনি প্যাটার্ন বানায় আপনাকে জমা দিবেন, এটা ল্যাব রিপোর্ট গেল। তারপরে তো ঠিক সেম ওয়েতে ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের ল্যাব রিপোর্ট আপনি কি করবেন? ল্যাব রিপোর্ট করা বুঝছেন 5টা এফএসডি 5টা ল্যাব রিপোর্ট। শুনতে মনে হচ্ছে অনেক বড়, এত কিছু না। 5টা ল্যাব রিপোর্ট 5 পিস। 5 পেজের আসলে কথা আছে। 5 পেজ হচ্ছে গ্রাফ পেপার 5টা গ্রাফ পেপার, মানে আপনাকে 5টা ডিজাইন দেওয়া হয়েছে, 5টা ফেব্রিকের স্ট্রাকচার দেওয়া হয়েছে, ওই ডিজাইনগুলো জাস্ট আপনি আমাকে গ্রাফ পেপারে এঁকে জমা দিবেন। হ্যাঁ, অলরেডি 2-4 জন করছে। আপনাদের সাথে যে আরেকজন বসেছিল না এখানে, হ্যাঁ তার সাথে আর কি কথা বলেন, তারা অলরেডি জানে হ্যাঁ কিভাবে কি করতে হবে সেই ইনস্ট্রাকশন তাদের কাছে দেয়া আছে। প্লাস হচ্ছে আমরা রেকর্ড করছিলাম তো ইউটিউব ওই দিনের ক্লাস রেকর্ডটা দেখতে পেয়ে যাবেন। হার্ড কপি কোনো শীট নেই, সব কি অনলাইনে? কি অনলাইনে বলতে মানে আমাদের লেকচার শীট। আচ্ছা, লেকচার শীটে যে ইআরপি তে দেয়া আছে, মানে স্টুডেন্ট পোর্টালে দেয়া আছে। আপনি যদি হার্ড কপি করতে চান, মানে প্রিন্ট করে নিতে চান, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওখানেই আপনি মেইনলি মানে আসতেছি, ওখানের মধ্যেই আসতেছি যে এখন কথা হচ্ছে আপনারা তো মনে করেন যে ক্লাসগুলো পান নাই। হ্যাঁ, তো এখন আপনি ডিজাইনগুলো কিভাবে কি করবেন, হ্যাঁ ডিজাইনগুলো তো একটু বুঝতে হবে। তো সেই জন্য আপনি হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন। প্লাস হচ্ছে ওই যে স্টুডেন্ট পোর্টালে আমার সব ধরনের ডিজাইনটা কি তার সব সাবজেক্টেরই দেওয়া থাকে? হ্যাঁ, সব সাবজেক্টেরই দেওয়া থাকে। যারা আপনি উনি কি ঢুকছে, আপনি ঢুকছেন? জি স্যার, আমি পাইছেন না? পাইছেন। আমার এফএসডি গুলো তো পাইছেন স্যার, আমি পাইছি। এফএসডি মনে করেন সব ডিজাইনের, হ্যাঁ প্লেন বলেন, টুইল বলেন, সাটিন বলেন, সব ধরনের ডিজাইনের যেসব ডেরিভেটিভস গুলো আসলে আসে সেগুলো সবগুলো ডিজাইন কিন্তু আমার দেয়া আছে। হ্যাঁ, তো সেগুলো দেখে আপনারা ধারণা নেবেন, মানে সেগুলো দেখে আপনারা বুঝবেন কিভাবে কি করতে হয়। হ্যাঁ, তো ওখান থেকে সাহায্য নিয়ে প্লাস হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো দেখে সেখান থেকে আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা যদি আরো পড়াশোনা করতে চান, আমাদের কিছু টেক্সট বই আছে, সেগুলো করতে পারেন। মনে হয় আপলোডও করে রাখছি ইউটিএফএম যে ফেব্রিক স্ট্রাকচার যে বইটা, সেটাও আমি আপলোড করে রেখেছি, সেটাও আপনি দেখতে পারেন। বা আরো করতে চাইলে আপনারা হয়তো গুগল করে নিজেরাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বা হচ্ছে যারা ক্লাস করছে তাদের কাছে যদি কোনো ক্লাস লেকচার নোট থাকে ওটাও দেখতে পারেন। তবে মোটামুটি আসলে আমি ইআরপিতে যেগুলো আপলোড করছি, স্টুডেন্ট পোর্টালে যেগুলো আপলোড করছি, প্লাস হচ্ছে ভিডিওগুলো দেখলে আপনার সব আসলে কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যদি কিছু করতে চান সেটা আসলে ব্যক্তিগত বিষয়। সম্ভবত 10টা এখানে পিডিএফ দেওয়া। হ্যাঁ, 10টা পিডিএফ দেওয়া আছে। এফএসডি না? ডাউনলোড করা যাবে না স্যার? হ্যাঁ, ডাউনলোড করে রেজিস্টার প্রেস করে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের টুইলের আমাদের ডিজাইন দেওয়া আছে। আমাদের ওভার টুইল 3 ডাউন কেমন স্টাইলের ডিজাইন হবে, সব ধরনের ডিজাইন আসলে দেওয়া আছে। জিগজ্যাগ টুল নিয়ে কথা বলতেছিলাম, মনে করেন এই যে 3 টুল ডাউন জিগজ্যাগ টুল আপনি কিভাবে তৈরি করবেন, ভার্টিক্যাল জিগজ্যাগ টুল আপনি কিভাবে তৈরি করবেন, হ্যাঁ সবগুলো কিন্তু ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আইডিয়া নিয়ে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলো ডিজাইন করবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে কি করবেন, জাস্ট দেখি এই মনে করেন এরকম একটা গ্রাফ পেপার নিয়ে জাস্ট যে ডিজাইনটা বলছি সেই ডিজাইন দিয়ে এই কিন্তু আপনি জমা দিবেন। হ্যাঁ, আচ্ছা জমা দেওয়ার ক্ষেত্রে কি করবেন, 5টা গ্রাফ পেপারে 5টা ডিজাইন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা টপ শীট কিন্তু অবশ্যই দিবেন। টপ শীট হচ্ছে কভার পেজ, পুরো 5টার জন্য 5টা কভার। হ্যাঁ, 5টা কভার পেজ, মানে এই নাম সাবমিটেড ওইটা। হ্যাঁ, ওটা দিবেন। আর হচ্ছে সবগুলো একটা ফাইলে করে অবশ্যই জমা দিবেন। ফাইলে আর একটা বিষয় হচ্ছে টপ শীটে যেটা আজকে দুটো লেখা থাকে আচ্ছা বাকি এগুলো তো নিজেরই দিতে হবে, যে মানে কাকে জমা, আপনার নাম কি, আপনার আইডি কি, কাকে জমা দিতে হবে, একজনের এক রকমের ডিজাইন করে। এইটা নিয়ে তো কোনো মানে টপ শীটের ডিজাইন এটা আপনার উপর নির্ভর করে। এখন আপনি কেমন করবেন, আপনি প্রিন্ট করবেন। হ্যাঁ, এখন আপনি যেভাবে আপনার মনে হয় সুন্দর কিভাবে কি করা যায় সেটা আপনার বিষয়, এটা ব্যক্তিগত ব্যাপার। এটাতে তো কোনো কিছু লাগবে না। না, এইটা কিচ্ছু না, এটা জাস্ট কেলে ওই করে জাস্ট এই যে করে ফেলছে, দেখছেন শেষ সমস্যা। মানে এটা করতে বেশি টাইম লাগে না। শার্ট টি-শার্ট তো অন্য কিছু হইলো, মনে করেন ওপেন শার্ট বা কিছু হইলো ওটাতে টাইম লাগে।
ক্যাটাগরি যে কমপ্লিট করেছি মানে যে কোড অ্যাকসেপ্ট করছি সেটা তো সম্ভবত এখানে ইয়ারটিতে শো করা না এটা এখানে ওটা জাস্ট আমি কাছ থেকে জেনে নেন মোটামুটি আপনার আসছিলেন কত পেজ আমার ছিল 40 তাইলে ওই তো 37 থেকে 40 এরকমই আছে আমাদের তো ক্যারিয়ার মানে থেকে আর কমে না নাকি এরকমই থাকে মানে যেগুলো অ্যাকসেপ্টেড হয়েছে এগুলো অ্যাকসেপ্টেডই থাকবে বাস স্যার পরের সেমিস্টার যদি মানে আরো 2 মাস পরে এরকম স্টুডেন্ট আসে ওরা কি আমাদের থেকে নিচের ব্যাচে নেমে যাবে না আমাদের ব্যাচে নিচের ব্যাচ উপরের ব্যাচ আসলে কথা নাই এখানে হচ্ছে কোর্স যার আছে মনে করেন এখানে আপনার 11 ব্যাচ আছে হ্যাঁ ওই যে উনি কিন্তু 9 ব্যাচে তো ওনার কোর্স এটা উনি মানে এখানে যার কোর্স আছে সবাই ক্লাস করবে মানে 11 ব্যাচ হোক আর ফার্স্ট ব্যাচ হোক কোর্স মিললে ক্লাস হ্যাঁ কোর্স মিললে ক্লাস আমাদেরই সম্ভবত আরো ব্যাচের সাথে ক্লাস মানে আপনাদের যেহেতু মানে ক্রেডিট ট্রান্সফার সেই জন্য আর কি আপনাদের 11 ব্যাচের যে এখন কিন্তু মনে করেন ওদের মানে ফিজিক্স ক্লাস হইতেছে বা কিছু একটা ক্লাস হচ্ছে ওটা আপনারা অলরেডি করে ফেলছেন সেই জন্য আপনি এই অ্যাপারেল ক্লাস করতেছেন 9 ব্যাচের সাথে এরকম বিষয়টা হ্যাঁ এই আপনাকে কোন স্লটটাতে ফ্রি পাবো শুক্রবারে আসলে ফ্রি পাওয়া খুবই ডিফিকাল্ট কারণ সকাল থেকে রাত পর্যন্ত 7:30 পর্যন্ত হইতেছে এই ক্লাস দৌড়ের উপর 5 মিনিট মানে ওইটাই যে নামাজের পরে আসেন 2টা থেকে 3টার মধ্যে আসেন 2টা থেকে 3টা বা 2:30 থেকে 3টা এরকম আসেন 2টা থেকে 3টা আসলে একটু ওই যে লাঞ্চও করতে হয় তো নামাজ পড়ার পরে 2:30 থেকে 3টা আসেন আর হইতেছে মানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার আগে অবশ্যই নিজের পরিচয় এবং নাম সহ একটু নক দিন হ্যাঁ এমন অনেকে মনে করে যে আগে তো নক দিছিলাম এখন একবার দিই অনেক সময় দেখা যায় পুরোনো মেসেজ হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু হয় তখন আসলে চিনতে পারা ডিফিকাল্ট হ্যাঁ সেই জন্য একটু ইয়া করবেন হ্যাঁ